তাহলে কয় ডেক হচ্ছে? 3 ডেক। রাতে এখানে ছিলাম, এবারে ট্রলারে ছিলাম না রাতে। এটা কি আলু? মিষ্টি কুমড়া খাবারটা খাতে পারবো না। না, ওই জন্য তো আসলাম। ঘরে যেন রান্না হয় না মোটেই। দাম পারেন আন্দাজে বললে হবে। পিছনে কয়জন লোক থাকে তাই দেখেন। পিছনের লোক সবগুলোই তো প্রায় 2 নাম্বার। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। সামনে যে জায়গাটি দেখছেন এটি সুন্দরবনের দুবলার চরের আলোর কোল। শুটকির মৌসুম তখন শেষের দিকে। আমরা দুবলা চরে গেলাম তখন মার্চ মাসের শেষ সপ্তাহ। জেলেরা সাগর থেকে ফিরে এসছে, ঘরবাড়ি গোছগাছ চলছে। শুটকির কারবার যেটুকু বাকি ছিল সেগুলো শেষ করা হচ্ছিল। আমি রাতে ছিলাম বেলায়েত সর্দার আর আমি তার ঘরের সামনে ঘুমিয়েছিলাম তাঁবু খাটিয়ে। যখন ঘুম ভাঙল তখন আকাশে সূর্য বেশ জ্বলজ্বল করছে, চৈত্র মাসের রোদ উঠে গেছে। শুভ সকাল। রাতে দুবলা চরে তাঁবুতে ঘুমাইছি। আমরা সামনে দেখছি দুবলার চরের শুটকি পল্লীর লোকজন কাজ করছে যে দূরে, এটা সর্দারের ঘর। আজকে আমাদের ঈদের খাওয়া, মানে রান্না বান্না হচ্ছে। ঈদের খাওয়া ঈদের সময় না, ঈদের পরে এসে আমরা একসাথে রান্না বান্না করে খাচ্ছি। না, উঠি, বের হই। সকালে ঘুম থেকে উঠেই হাঁটা দিলাম আশেপাশের শুটকির ঘরগুলোতে, পরিচিত জনদের সঙ্গে দেখা করতে। তাহলে আমার ভাগের চা কি নাই? আছে? আছে নাকি আমার ভাগের চা? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মাছ হলো কেমন এগোনে? হ্যাঁ, দইল কি বিস্কুট জানো? চিনি বিস্কুট। হ্যাঁ, টিন সুগার। চিনি বিস্কুট, সুগার বিস্কুট। এখন নানা রকমের বিস্কিট এসেছে বাজারে, কিন্তু আমরা বা আমাদের প্রজন্ম, আমরা ছোটবেলায় এই বিস্কিটটি কিন্তু দারুণ মজা করে খেতাম, সুইটি বিস্কিট। যাই হোক, আমরা একটু শুটকির খবর নিই। এটা কি ফাঁসা নাকি? ফাঁসা মাছ? না, লাগবে না, লাগবে না। ভালো আছেন? ও দাদা, ভালো আছেন? মাছ তো মেলা দেখতেছি। মাছ শেষ গুণের? হ্যাঁ, 2 গুণের। আবার এই দই লইছে, সমস্যা হয়ে গেছে খুব। এই যে হ্যাঁ, গোছ গাছ চলতেছে খুব ভালো। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে শেষ গণের মাছ উঠেছে শুটকির খোলেনগুলোতে। দাদা ভালো আছেন? তাও তো এবার একটু মাছ দেখতেছি। প্রচুর মাছ ছিল। ওই দইল? না, প্রথম যেই দইল পাইনি, মাছ পাইছি। হ্যাঁ, আবার একটু বাতা নিয়ন্ত্রণ এসে গেল। হ্যাঁ, তারপর তারপরে আবার ওই দিন ফুলে জ্বর হবে। ও, ঝড়? জ্বর ঈদের সময়? ঈদের পরে আবার ঝড় হয়েছে? হ্যাঁ, এই তো আমি বলতেছি, সেটাই বলতেছি। জ্বরের কারণে সব কিনারে আসলাম, সব চলে আসলেন। আসার পরে তারপর নদী দিকে গেলে আবার সেই নোনা। আবার নোনা? আরে আল্লাহ, মাছ নদী ছিল তা বললি হবে না, প্রচুর মাছ। প্রথম দিন যে প্রায় 50-60 দিনের মতো মাছ পাইছে। ও বাবা, খোল আগে সব সাদা করে। তাই তো চর থেকে কোনো আওয়াজ যায়নি, বুঝছেন? প্রচুর মাছ। হ্যাঁ, প্রচুর মাছ ছিল। এবার দোল এসে গেল, গেলে আবার গুটি বাটি গুছাই নিয়ে কিনারে চলে আসবে। আপনারা কি এই আর থাকবেন নাকি পরের গণ করবেন না চলে যাবে? আর এক গণ মনে অনুমতি দিছিল সরকার, তাই দলির কারণে মোটামুটি আর থাকা পড়বে না, কেউ থাকবে না। না, অনেকে রাম পেলে থাকতে পারে, আশা করা যায়। না, ওরা তো আলাদা কায়দার, আলাদা কায়দার মানুষ আর কি, জিন কায়দার মানুষ। আমরা ব্যবসা করতে পারেন না। বুঝতে পারছি। চাকলাওয়ালারা নাকি চলে যাচ্ছে কালকে? চাকলাওয়ালারা চলে যাবে, তাই না? কালকে যাবে কিনা এই বিষয়ে জানা নেই। ওরাও যাবে, ওদের দেশে একটা বড় একটা অনুষ্ঠান আছে। ও আচ্ছা আচ্ছা, থাকবে না? হ্যাঁ, থাকবে না।
মুরগি ঝড়ঝঞ্ঝা বিশেষ করে চৈত্র মাস আসলে এটি বেড়ে যায়। এর মধ্যে সাগর ভর্তি জেলিফিশ, তার উপর আবার বনদস্যুতা জলদস্যুতা, এর মধ্যে কখনো মাছ হয় কখনো হয় না। এত অনিশ্চয়তার মধ্য দিয়ে জেলেরা মাছ ধরেছেন সাগরে পুরো মৌসুম জুড়ে। তবে মাঝে মাঝেই ব্যত্যয় ঘটেছে। অনেক সময় হয়েছে এমন যে জাল এক একজনের 6টা জাল 6টি জালই ছিঁড়ে গেছে জেলিফিশের কারণে। এত কিছুর মধ্য দিয়েও যে মাছগুলো হয়েছে সেগুলো এখন শুকানোর কাজ চলছে প্রায় শেষের দিকে। আগে কত ছিল? আগে ছিল 2 বছর আগে টানছি আমার 3 টাকা করে, 3 টাকা করে। গেল বছর 4 টাকা করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছর নিয়েছি 5 টাকা। বুঝতে পারছি। না দাম টাম বাড়ছে না, খরচ বরচ বাড়ছে সব কিছু, জান মালের রেট নাই বুঝলেন। বুঝতে পারছি। তো দামও বাড়ছে না, কারণ এই জিনিসের রাবিশের দাম বাড়েনি, আন্দাজে বললে হবে। মুরগির খাবারের দাম বাড়ছে, তাই না? মাছের ফিডের দাম বাড়ছে আর আপনি বলেন যে বাড়েনি। সব বেশি এর দাম হয় না। হ্যাঁ, তাই নাকি? 55 টাকা 57 টাকা, এবার পাইছি 47 টাকা। আল্লাহ, তাহলে তো লস। তাহলে আমার ভাগের লাউ কি এটা কি আমার ভাগের না, এটা অন্য কারো? দুর্গাচর এক রকমের নেশার মতো। এখানে যে মানুষগুলো আসেন তাদের রোজগার যেমনই হোক, বছর ঘুরে এখানে না আসলে তাদের কিছুতেই চলে না। তো সেই নেশাগ্রস্ত মানুষগুলোর সাথে ঘুরতে ঘুরতে আমরাও বেশ আসক্ত হয়ে পড়েছি দুবলা জীবনে। আমি খুব চেষ্টা করলাম গন থাকতে আসার। এটা কি দই লাগে ছিটছে? হ্যাঁ, যে জেলেবি সিঁড়ি আছে। আমরা এসেছি সুন্দরবনের এই মানুষগুলোর সাথে তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, মানে চর ভেঙে চলে যাওয়ার যেসব ঘটনাগুলো, সেগুলো দেখতে, আপনাদের দেখাতে। আর ঈদের সময় এক রকমের খাবারের আয়োজন করা হয়েছিল, কিন্তু বর্ষা থাকায়, ঝড় বাদল থাকায় এই মানুষগুলোই আবার পাল্টা অনুরোধ করেছিলেন যে মৌসুম শেষে যখন আমি আবার এই চরে আসব তখন একসাথে রান্নাবান্না করে খাওয়া হবে। তো আজকে সেই রান্নাবান্না চলছে, দুপুরে খাবো একসাথে। পোলার চাল, কয় ডেক উঠতেছে তাহলে? কালকে ডেক আসছে না সকালে ডেক আসছে? ডেক চলে আসছে না, বড় ডেক। নোংরা এ কি জিনিস বাড়তেছেন? জয়ত্রী, এই জয়ত্রী জয়ফল এগুলোও দেন? বা এছাড়া পোলাও হবে না মনে হয়। আবার কাজু বাদাম, পেস্তা বাদাম সব আছে দেখি, বিরিয়ানির সব আছে। কয় ডেক হচ্ছে? 3 ডেক নাকি 4 ডেক? 3 ডেক। মাছের কাজও চলতেছে। রাতে যেখানে ছিলাম, এবারে ট্রলারে ছিলাম না, রাতে এখানে ছিলাম। জেলেদের সাময়িক পল্লীর সাময়িক ঘরগুলোর পাশে যে ফসলগুলো করা হয়, সবজিগুলো করা হয়, সেগুলো থেকে কিছু অংশ আমার জন্য রাখেন এরা। আমার ভাগের লাউ কিন্তু ঠিকই আছে। এ ফারুক ভাই কই? না না না, কাটেন অসুবিধা নেই, দেন ওটাই দেন। আলামিন, হেফাজতে রেখে আসো, এটা ট্রলারে রান্না হবে, বুঝছো? ঘরে যেন রান্না হয় না মোটেই। হ্যাঁ, না লাউ তোমার শহীদুল কাকু আবার বেহাত করে ফেলে মাঝে মাঝে। হ্যাঁ, আবার মাঝে মাঝে লাউ ফুরিয়ে গেলে ওই গিয়ে কোন এক ঘরে গিয়ে লাউ চাই দেয় না, বলে ভাই আসতেছে বলে একটা লাউ নিয়ে চলে আসে। হ্যাঁ,
ব্যবসা খারাপ না। ভালোই, নগদ টাকার ব্যবসা। হ্যাঁ, কাকাদের মুখে একটু হাসি, কারণ এইগুলো কিছু হলেও মাছ হয়েছে। ভালো আছি। ভালো পাইছে। রাগ করতেছে কেন সাহেবে? কাজের শেষে হ্যাঁ খাওয়ার পরে হ্যাঁ আমরা মনে করি একটু রেস্টে থাকবো। হ্যাঁ এখন এই ছেলেগুলিকে গল্প শুরু দিতে রাত 12টা পর্যন্ত। হ্যাঁ, তারপরে আমাদের মাছ ভাষা বন্ধ হয়ে যাবে, ছুটি যাব, তারপরে গল্প করতে আমার এই ব্যাংকটা একটা সমস্যা ভাই, আপনাদের ওইদিকে পাওয়া যাবে? কি করতে হবে? কথাবার্তা হয় না। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতে না, তাই না? তাই তো। মাথা গরম থাকে, ছেলে পেলে এলাকায় থাকবে, আর সেখানে এখানে এসে বসে থাকলে ভাল লাগে? একটু কিছু কম একটু 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 ফেসবুক ইউটিউবে যেতে পারে না হ্যাঁ, ফেসবুকে কি দেবে আমার ব্যাংক নিয়ে? নাকি? খাওয়ার পরে এই জন্য মন খারাপ। যাবান এবারই ভাই, যাবান তাই কি? তাই না? আরো 5 দিন পরে যাবান। হ্যাঁ, এখন যদি মনে করে যে আবার যে 10 তারিখ পর্যন্ত থাকবো, তাহলে তো পালায় চলে যাবে লোকজন। পালাই চলে যাবে? যাবে না? পালাই যাবে, ঠিক আছে। হ্যাঁ, এখন এত ট্রলার যাবে, টুকুস করে একটা ট্রলারে উঠে পড়বে। ও নিবে না? এখন লাস্ট সিজনে কেউ নেবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, ভালো আছেন না? কার্গো মার্গোতে চুপ করে ঝুলে পড়বে, কেউ নিয়ে যাবে না কাকা। নিয়ে যাবে না? না, নিয়ম নেই। কেউ নিয়ে যাবে না, ও, লাস্টের ইয়েতে কেউ নিবে না। তুমি কোন বাসার লোক, তোমার মালিক কিটা হ্যাঁ। যাচাই করবে তো। লাস্টে বলতি না, এখন যে নিয়ম হয়েছে, আগে এখন লোক বহুত লোক পলাই গেছে। এই যে আগে এখন এই যারা মাছ কেনা বেচা করে, যারা সাদা মাছের বোর্ড, হ্যাঁ। এদেরও তার আইডি কার্ড ফটোকপি, কার লোক তার মানে জানে, সব অনুমতি নিয়ে তাই ওটা লাগবে। তারপরে ওঠা লাগবে। এই জন্য পারে না আগের মতো করে, নাকি? হ্যাঁ, শাক হচ্ছে না? শাক হচ্ছে, দেখি দেখি শাক। এটা কি আলু? মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কি চরের না কেনা? কেনা। সুন্দর। হাঁটতে হাঁটতে পরের সাবারটিতে যাচ্ছি। এখানে জালগুলো শুকাতে দেওয়া হয়েছে, চলছে গোছগাছ, শেষ মুহূর্তের কাজগুলো। কি অবস্থা? এ কি রাস্তা বন্ধ? ও না, এই যে ওদিক দিয়ে রাস্তা, ওদিক দিয়ে রাস্তা। এ কি শুটকি না রাবিশ? মামা মগো একটা লোক তো শিয়ালে লয়ে গেছে, আমরা তো কি আর আমরা তো এই আয়া ধরিয়া লয়ে গেছে। কেমন আছেন আপনারা? কি অবস্থা? কালকে রাত্রে ওটার সময় না, আমি তো বলছি আসবো, হ্যাঁ, যে কারণে কথা যেহেতু দিচ্ছি। ওরে বাবা, এদিকে গডফাদার দেখেন না, কি ঝোলা ঝুলতেছে। ও দাদা, আমাকে নিয়ে গেলেন না আপনি চরে, সাগরে? হ্যাঁ, কবে আবার? আগামী বছর। দাদা ভালো আছেন? কালকে রাত ভালো আছেন দাদা? কালকে রাত্রে আসছি। হ্যাঁ, আছি ভালো। এই খোলাখুলি শুরু হয়ে গেছে, আর মনও বাড়ি চলে গেছে। হ্যাঁ, নাকি? মনও বাড়ি চলে গেছে। হ্যাঁ, ও বাড়ি পূজা হচ্ছে। আর মন থাকে না, আর মন থাকে না শেষের সময়। ওই জামতলার এই সাইডে যে ফাঁকা জায়গাগুলো, ওই জায়গায় কারা? অত্যন্ত সাহসী। এই মৌসুমের শুরু থেকে নানা রকমের বিপদ ঝক্কি এই জেলেদের, শুটকির কারবারিদের চারপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছিল। এছাড়া আবহাওয়াগত বিপর্যয় তো রয়েছেই, বৃষ্টির কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে না মানুষেরা। নানা কারণে নানাভাবে বিপদ যেন কিছুতেই কাটেনি পুরো মৌসুম থেকে। তার মধ্যে দিয়েও চেষ্টা চলেছে, এই মানুষগুলো চেষ্টা করতে থাকে। ভালো আছেন? আচ্ছা, খুব একটা খারাপও না। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তার স্বাস্থ্য রাস্তা একটু ভালো হয়েছে? কি ব্যাপার, কাজের চাপ কম নাকি? আমি তো মানে চোখে পরিবর্তন চোখে পড়বে না? একটা মানুষ দেখি
বলবে কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? যাক, রাত্রে হ্যাঁ কম বেশি অনুষ্ঠান আছে না তাই ভাই এই জায়গা না না, আমরা একসাথে খাবো না। এই যে কথাটা ছিল তো হ্যাঁ কথাবার্তা ছিল বিরাট বাবুর সাথে গেলাম আমাকে ভাই না আপনারা। হ্যাঁ বিরাট বাবুর সাথে গেলাম আমরা ভাই যে না আসে তাহলে কিন্তু আমরা খাবারটা খাতে পারবো না না ওই জন্য তো আসলাম যে ঠিক আমরা সবাই একসাথে খানাটা খাবো গত বছরের ঈদে। হ্যাঁ তার থেকে কি বাদ দেওয়া যাবে হ্যাঁ ওই জন্য আমিও বললাম যে ঠিক আছে তাহলে আমি আসি, তারপরে রান্না বান্না হবে। রান্না বান্না শুরু হয়েছে তো। আসাদ ভাই আপনার নামে বদনাম শুনতে শুনতে আসছি, যে গিয়ে দেখবো আসাদ ভাই নাই। না আমি ওইখান থেকে আইছিলাম একটু তেলে টুপি হ্যাঁ না ঠিক আছে। ওরে বাবা সাহেব আইছে। পিছনের লোক সবগুলো তো প্রায় 2 নাম্বার। কিসের? যে কিনা ডাকাতের নৌকা থেকে বিড়ির কথা বলে চলে আসে, সে কত বড় সিটার। হ্যাঁ এক সপ্তাহ তো মালটাল গুছাই ভোট বাইক হয়ে যায়, হ্যাঁ কারণ আমি সেই হুদ হচ্ছে না, তারাই তো মাল জিনিসও ভুলে গেছে, তো খাওয়ান কি এরপর? ও খাওয়া দাওয়া কি হবে? এই দেখিছো হাতির সুর, এই পাতা ছিঁড়বা, ছিঁড়ে চিংড়ি মাছ দিয়ে বোনা করবা। চাউল তো নাই যাতে গুনা করবো তাহলে সবিন তেল নেই, চাইল নেই, তো খাবো কি? জাল বেজে কিছু নাই আগেকার মানুষ তেল ছাড়া খাতো না জঙ্গলে। খাইতো আজিনাফার কাছে তেল ও মানে কি চালের বস্তা খুঁজতেছে? লাইন খুব খারাপ। আপনি শোনেন, পাঁচটা কুড়ি মিনিট হয়ে গেছে, চালি বস্তা করে। যার যার সাভারের দাম আমাকে 4 বার বেচলে উঠবে না। না এত 20-50 লাখ টাকা মামা শান্তি মামা দাম। কি কয়? হ্যাঁ তারা আবার চালের বস্তা খুঁজতেছে, যে ভাই চিহ্নিত করে রাখেন মামা। ওই যে চাল মামা এক বস্তা কি দেশে আমাকে আবার কি চাল চালি হয় না ওইটাই তো কুলজ্জা বলতে কিছু নেই। কিছু নেই কিছু নেই অনেক লোক দুর্নীতি করে মানে এমন একটা যদি খিদিয়ে দেয় তো শুক্লতা করি করবো কি? তা কয়বার নেবো চাল ও এখনো একটা বাড়ির জন্য খুঁজতেছে। হ্যাঁ আমরা তো বাড়ি তাই করছি, তো আর সব দিয়ে দিই। চাল দিতে হবে না, আবার তুলি দিক। আমাকে ভাই আমাদেরকে আর রূপচান্দা মাছ ধরতে নিয়ে গেল না দাদা। না আর সময় সুযোগ তো রইল না। কি আমি কম আসছি মনে হয়? সাগর পুকুরের মতো ঠান্ডা আমরা সেই সেই ঠকানদার তারে ঠকাই। কালকে। মানে গুতু লাগবে। ভাই একটু নিউ মার্কেট যাই একটু খাই আসি, কারণ কাকু তো সকালে ঘুমাইছে, এখন তাকে যে যদি খাবার চাই তার কাছে, কাকু তো খারাপ হয়ে যাবে। খাবার রেডি করি। জান আপনারা তো দুপুরের খাবার ইয়ে আমরা ইয়ে করে আসি, নিউ মার্কেট হেঁটেও আসি। সাগরে এখন ভাটা চলছে, সামনে ডান পাশে যে খালটি দেখছেন সেটি একদম ভরা, জোয়ারের সময় ভরা থাকে, আর বাকিটা সময় মূলত ভাটার সময় একদম শুকিয়ে যায়। এবং এই খালের ওপাশে চাকলার জেলেরা বসেন, আর এই পাশে বসেন পাইকগাছার বোয়ালিয়ার জেলেরা। আমরা সেই জেলেদের সাথে গল্প করতে করতে হাঁটা দিয়েছি, যাচ্ছি নিউ মার্কেটের দিকে। কেনাদা আছে কোথায়? আমার দাদারা খালি মাছ খাওয়ায় আমাকে, মাঝে মাঝে একটু দেশি মুরগি টুরগি খাওয়াতে পারে তো নাকি? হ্যাঁ কি অবস্থা, ভালো আছেন নাকি? আমার দাদা কই ঘুমায়? উজ্জ্বল চলে গেছে কোথায়? উজ্জ্বলকে ও দাদা আমি তো ভালো আছি, আপনাদের খবর কি? শেষ গুনে ও কি উজ্জ্বল ঘুমায় এখনো? মাছ তো এগুলো কি খারাপ হলো? মন মেজাজ ঠিক নাই? হ্যাঁ আমি দেখি যে মাছ কম হলে আপনার ধারে কাছে আসি না, কি বলেন না বলেন। এত টাকাতে চাপ দেয়নি এবছর? হ্যাঁ চাপ তো একটা দিল, আমরা দেখে গেলাম। ও বিলায়েত সাহেব চাপ দিছে, আচ্ছা টাকা না দিয়ে চলে গেলে চলবে কি করে সে? ও কি ও সর্দার এখন এসব করতেছে ঘুরে ঘুরে না? দেখা যাক কি করা যায়। দেখা যাক। আর তোর কাজ কোয়াটা ভাব হিসেব কর। হ্যাঁ হ্যাঁ এই যে আমি বলতে চাচ্ছিলাম, জীবন ধরাই নে আর হ্যাঁ, বকরিটা আমি দেখতেছি। তারপর কি সরে গেছে? কাজ কাম
আমি উজ্জ্বলের সাথে দেখা না করে যেতে পারতেছি না রুবায়ত ভাই। উজ্জ্বলের সাথে আপনার মনে হয় পরিচয় নাই। উজ্জ্বল, উজ্জ্বল, হাই ভাই, কি খবর? হ্যাঁ উজ্জ্বল, এই আইলাম। ট্রলারে আসবো কি করে এই লাইনে? এই লাইনে না, তুমি ইয়ে করো, আসো, মুখ ধুয়ে নিউ মার্কেট চলো। হ্যাঁ, একটু নাস্তা করে আসি। আমাদের পার্টনার সাবেক, ওই যুদ্ধ পার্টনার সব। আসো, কতক্ষণ সময় লাগবে নে? আসো, ফসফস করে বাইরে আসো। ওইটা বড় খানটা, ওই যেটা সারা সিজন থাকে সাগরে, ওইটা। ও, তুমি যেটাতে থাকো। আচ্ছা, মাছ কিরকম হলো শেষে? মোটামুটি ভালো। তো তোমার বাপ তো বলে যে ও মাছ নেই, মাছ নেই, বলতে ওই তো বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তার। হ্যাঁ, বুঝছি, মাছ নেই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ভালো আছেন বাবা? দেখি আলকাতরা ও পানি। সামনের কটা দিন মনে হয় বেশ ভালো কাটবে, ঘটনা বহুল কাটবে। একটু কাদের ভাইয়ের সাথে দেখা করে যায়। কাদের ভাইয়ের এখানে একটি চায়ের দোকান রয়েছে। কি অবস্থা, ভালো আছেন সবাই? না, আসি, একটু হাইটে আসি। আসি, কেবল আসলাম। মর্নিং টাইমের চা, কিন্তু দুধ চা তো হচ্ছে না, তাই না? তো আমি খাবো না, অসুবিধা নেই। এখন এই যে প্যাকেট দুধ কিনে নিয়ে আসি নিউ মার্কেট থেকে, যে দোকানের সামনে দাঁড়াবো, একটা প্যাকেট দিয়ে বলবো একটু দুধ চা বানায় দেন, তাহলে তো সমাধান নাকি? ঠিক আছে। এমনি কেমন হলো ব্যবসা? আলহামদুলিল্লাহ, ব্যবসা জাইলেনি সম্পদ দইলে তো 3-4 গুণ। আবার সুন্দরবনে আমরা লাইভ দেখলাম, টাকাতে জাইলেটা হয়রানি করলো। এই জন্য আর কি আমাদের ব্যবসা বাণিজ্য একটু নরম হয়ে গেছে। যাক, ঠিক আছে। এই বছর তো শেষ হয়ে গেল। সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তারপর জেলেদের সঙ্গে গল্প গুজব, আড্ডা, চা, শুটকির খবর, কেমন আছেন তারা, এইসব খবর নিতে নিতে সূর্য প্রায় মাথার উপর উঠে যাচ্ছে। সকালের নাস্তা করব আমরা নিউ মার্কেটে গিয়ে। তবে যেতে যেতে আরও বেশ কয়েকটি শুটকির ঘর ঘুরে যেতে হবে, তাদের সাথে দেখা দিয়ে যেতে হবে। আপাতত বিদায় নিচ্ছি, এই পর্ব শেষ করছি। আগামীকাল দেখা হচ্ছে দুবলাচরের নিউ মার্কেটে। ভালো থাকবেন সবাই।